কাব্য ফ্যাশনে চলে আসলো ওমর ওয়ান ফায়ার। আসসালামু আলাইকুম। রহানপুর কাব্য ফ্যাশনে চলে আসলো ওমর ভাই। ওমর ভাইকে ডাকা হয়েছিল মূলত চাঁপাইনবাবগঞ্জের আম খাওয়ার জন্য। তারপর আর কি, তোমাদের প্রাণপ্রিয় কাব্য ভাই চলে গেল ওমর ভাইকে রিসিভ করতে, কাব্য ফ্যাশন আনার জন্য। তারপর আর কি, ওমর ভাইকে রেল স্টেশন দিয়ে নিয়ে আসলাম। আপনারা হয়তো ভাবছেন ওমর ভাই এত বড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তার আশেপাশে কেন লোকজন নাই। আসলে আমরা কাউকে জানতেই দিইনি যে ওমর ভাই এখানে এসেছে, তারপরেও অনেকে চিনে ফেলেছে। হয়তো বা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ওমর ভাইকে দেখে ফেলেছেন, তারপরেও তাকে অনেকেই চিনে ফেলেছে এবং তার সাথে সেলফি তুলেছে। এখানে রনি মামার এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। এভাবেই হাঁটতে হাঁটতে আপনাদের প্রাণপ্রিয় ওমর ভাই চলে আসলো কাব্য ফ্যাশন। ওমর ভাইকে ভিডিওতে যতটা ভালো মানুষ মনে হয়, বাস্তবে তার চেয়েও অনেক ভালো মনের এবং মজার মানুষ। আমাদের আব্দুল আহাদ তো বিশ্বাসই করতে পারছে না যে কাব্য ফ্যাশনে ওমর ভাই বসে আছে। ওমর ভাই কাব্য ভাইয়ের সাথে গল্পের ফাঁকে ফাঁকে আমাদের দোকানটাও পরিদর্শন করছিল। আমরা কাউকে না জানাতেই এত দোকানের সামনে ভিড় হয়ে গেছে, জানালে তো এবি মাঠ লাগতো। কারণ ওমর ভাই হচ্ছে একটা ব্র্যান্ড, কারণ ওমর ভাই সকলেরই প্রিয় মানুষ। ওমর ভাই চা খাওয়ার ফাঁকে অনেক ধরনের কথা বলছিল, সেই কথাগুলো আপনারা একটু শুনুন। রংপুরের 100% জেনারেশনই আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে। কাব্য ভাই এবং আমরা ওমর ভাইকে বিদায় দিতে যাচ্ছিলাম। ওমর ভাইকে আপনারা সামনাসামনি দেখলে আপনাদের অনুভূতিটা কেমন হতো তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।